আমরা পড়ব যেটা যে অধ্যায়টা সেটা হচ্ছে এলসিএম এন্ড এইচসিএফ। তো এই এলসিএমটার ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে হচ্ছে সবথেকে ছোট, লিস্ট মানে সবথেকে ক্ষুদ্রতম বা সবথেকে ছোট যেটা, আর কমন হচ্ছে মানে সবার মধ্যে সাধারণ, আর মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। ঠিক আছে, তাহলে এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, যেটাকে আমাদের বাংলাতে বলা হয় লসাগু। বাংলাতে বলা হয় এটাকে লসাগু বলা হয়, লিস্ট কমন মাল্টিপল। এটা পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, বাংলাতে পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা এইচসিএফ এর ফুল ফর্ম। এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট মানে হচ্ছে যেটা হচ্ছে সবথেকে বড়, কমন মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে তাদের মধ্যে সাধারণ। আমরা এখন এক্সাম্পলের সাহায্যে বুঝে নেব সেটা কি রকম। আর ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়, আর এটাকে বাংলাতে সংক্ষেপে বলে গোসাগু। এটাকে বাংলাতে সংক্ষেপে বলে গোসাগু, ঠিক আছে। আর এটা ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। এটা হচ্ছে ফুল ফর্ম। তো আমরা যেটা করব যে এই যে আমরা বলছি লঘিষ্ঠ মানে লিস্ট কমন মাল্টিপল, এটাকে বলছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বাংলাতে বলবো। তো এই লিস্ট মানে হচ্ছে সবথেকে ছোট যেটা, সেটাকে বলা হচ্ছে লিস্ট। আর কমন মানে যতগুলো সংখ্যা থাকবে তার মধ্যে সাধারণ, আর মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। মানে যদি ধরো 2, 3 আর 4 এই তিনটি সংখ্যা হয় এবং এটা যদি আমাদের বার করতে হবে ধরো এলসিএম, তাহলে সেই এলসিএমটা কত হবে? তাহলে আমরা বলছি এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল। তাহলে মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, লিস্ট মানে হচ্ছে সবথেকে ছোট, আর কমন মানে হচ্ছে সাধারণ। তাহলে এই তিনটের আমরা প্রথমে কি করব? গুণিতক বার করব। তাহলে গুণিতক বার করা যাক। 2 এর গুণিতক কে? 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এইভাবে আমরা আমাদের এখানে পরপর 2 এর গুণিতকগুলি লিখলাম। এইভাবে আমরা 3 এর লিখবো, এইভাবে আমরা 4 এর লিখবো। এবং কত দূর অবধি লিখবো? আমরা যতদূর খুশি ততদূর অবধি লিখতে পারি, কিন্তু আমাদের যেহেতু বোর্ডের এইটাই সাইজ, তবে 20 লেখার পর আমাদের স্পেস এখানে বেঁচে নেই। অর্থাৎ আমরা এই পর্যন্ত লিখলাম। এবার 3 এর গুলো লিখি। 3 এর গুণিতক কি আছে? 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। আর অসংখ্য পাবো, যতদূর আমরা গতি নেব ততদূর পাবো। এবার 4 এর করব। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36। এমন যতদূর করে যেতে চাইবো আমরা পাবো। তাহলে এবার আমাদের বলতে এই তিনটের এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল, মানে সবথেকে ছোট এবং তিনটির মধ্যে কমন গুণিতক কি আছে। তাহলে দেখো এই তিনটির মধ্যে কমন কি আছে? এই তিনটির মধ্যে কমন আছে, যেমন এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 নেই। যেমন দেখলে আমরা পাবো এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 6 নেই। আবার যদি 8 দেখি, এখানে আছে, এখানে আছে, কিন্তু মিডিলে নেই। আবার যদি 10 দেখি, এখানে আছে, বাকি দুটোতে নেই। যদি 12 দেখি, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে সবথেকে ছোট কোন মানটা আমরা পাচ্ছি তিনটার মধ্যে কমন? 12। তাহলে এই মানটা আমরা তিনটার মধ্যে কমন পাচ্ছি। তিনটাতেই এই মানটা কমন আছে এবং এইটাই সবথেকে ছোট কমন। এটা হচ্ছে সবথেকে ছোট কমন তিনটে সংখ্যার মধ্যে, কার মধ্যে? 2, 3 আর 4 এর মধ্যে। এই জন্য এই কথাটা তাৎপর্য এটাই যে যতগুলো সংখ্যা থাকবে, এটা 3টা আছে, এটা 4টাও থাকতে পারে, 2টোও থাকতে পারে,
তাদের যদি আমাদের এলসিএম বার করতে বলে অর্থাৎ লসাগু বার করতে বলে, তাহলে তাদের মধ্যে সবথেকে ছোট যে সংখ্যা, যেটা ততগুলো সংখ্যার মধ্যে কমন আছে এবং তিনটারে সেটা গুণিত করতে হবে, সেটাকে আমরা বলতে পারি লসাগু। এখন তোমরা শুনে থাকবে যে অনেক ক্ষেত্রে আমরা বলি যে স্যার আমরা এলসিএম কে বলছি ছোট কিন্তু হচ্ছে বড়, আবার লসাগু বা এলসিএম কে আমরা বলি বড় কিন্তু হয় ছোট। এখানে ভাবনার একটা আমাদের ভুল আছে যে আমরা বলছি ছোট হচ্ছেও তো ছোট। দেখো এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপ্লিয়ার ফুল ফর্ম, তাহলে সবথেকে ছোট এখানে তিনটের মধ্যে কমন কি আছে 12ই আছে, তাহলে আমি ছোটটাই নিচ্ছি, বড়টা নিচ্ছি। বড় তো এর নিচে করলে আবার অজস্র কমন সংখ্যা পাবো, আমরা কমন সংখ্যা পাবো না, পাবো, কিন্তু আমরা সবথেকে ছোট 12টাই পেলাম। তাহলে এখানে কি বলতে পারি তিনটের এলসিএম কত হবে 12। ক্লিয়ার? তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে সবথেকে ছোট কমন আছে 12। এবার যদি বলি আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যে এইচসিএফ যদি বার করতে দেয়, তাহলে এইচসিএফ এর আমরা জানি যে যাকে আমরা বলছি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে গুণনীয়, আর কমন মানে যতগুলো সংখ্যা থাকবে তাদের মধ্যে সাধারণ, আর হাইয়েস্ট মানে সবথেকে বড় কে কমন আছে তিনটের মধ্যে। ফ্যাক্টর সবথেকে বড় কমন ফ্যাক্টর কি আছে? যদি আমরা 2 3 4 এর ক্ষেত্রে বলি তাহলে কি হবে? কি হবে না এই সবের মধ্যে এক কমন আছে, তাই কি না? আবার তার থেকে বড় 2 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 3 এর মধ্যে 2 নেই, তাহলে ওটা বলা যাবে না, 2 হবে না। আর কেউ 3 এইটার মধ্যে শুধু আছে, 4 এটার মধ্যে শুধু আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এইচসিএফ হয়ে যাবে 1। সবথেকে বড় কমন আছে 1, তাহলে লসাগু হয়ে যাবে আমাদের বা এইচসিএফ হয়ে যাবে সেই ক্ষেত্রে 1 হয়ে যাবে। ঠিক আছে, মানে তিনটের মধ্যে কমন থাকতে হবে। ঠিক আছে, তিনটের মধ্যে কমন মানেই আছে, ওর থেকে বড় আর কোনো কমন সংখ্যা নেই। যেহেতু এখানে 2 আছে, এই দুটোতে, এইটাতে 2 আছে, এটাতে নেই, 3 এটাতে শুধু আছে, এই দুটোতে নেই, 4 এটাতে শুধু আছে, এই দুটোতে নেই, তাহলে সবথেকে বড় কমন আছে 1 অর্থাৎ 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে সবথেকে বড় সংখ্যাটা 1ই আছে এখানে, ওই জন্য এর নির্ণয় লসাগু বা এইচসিএফ হয়ে যাবে 1। তো আমাদের যে বলে যে বলছি বড় বা হচ্ছে বলছি বড় লসাগুকে মানে বলছি ছোট হচ্ছে বড়, আর লসাগুকে বলছি বড় হচ্ছে ছোট, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কনসেপ্ট অনুযায়ী হয়। কারণ সবথেকে বড় কমন কে আছে 1ই আছে এখানে, তার থেকে অন্য কোনো আর বড় কমন সংখ্যা আমরা পাচ্ছি না, অর্থাৎ এখানে এইচসিএফ 1 হয়ে যাবে। এখন আমরা সরাসরি যদি অঙ্কে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো, সরাসরি যদি আমরা অঙ্কে যাই তাহলে আমি যখন একটা অঙ্ক দিচ্ছি করে দেখাচ্ছি যে আমাদের অঙ্কটা হবে find the LCM of 8, 12 and 15। এটা যদি আমরা লসাগু বার করতে চাই তাহলে আমরা এই পদ্ধতিতে এল সিস্টেমে আমরা শিখেছি, এল সিস্টেম করতে পারি যে 8, 12, 15। এটাকে আমরা এখন ক্রস চেকও করব যে হচ্ছে কিনা, আমরা ঠিক করলাম কিনা, ক্রস চেকও করে দেখি না, আগে এল সিস্টেমে সব প্রসেসে যেটা সবাই করে সেটা করি। 2 দিয়ে করলাম, এটা হলো 4, এটা হলো 6, এটা যাবে না, 15 থাকবে। এটা 2 দিয়ে করলাম 2, 3 গুণে 6, 15 যাবে না, থাকবে। 3 দিয়ে করলাম 2 যাবে না, 3 একে 3, 3 5 15, তাহলে 5 গুণে 10, 3 10 30, 30 গুণে 60, 60 গুণে 120, মানে 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 গুণিত 5, 5 গুণে 10, 3 10 30, 30 গুণে 60, 60 গুণে 120, তাহলে এটা এলসিএম হয়ে যাবে এটা আমাদের 100। এবার যদি আমরা সেই রকম যেটা আমি একটু আগে বললাম যে আমরা গুণিতকগুলো দিয়ে চেক করে দেখে নেব যে সব থেকে লিস্ট কমন মাল্টিপল, তো লিস্ট কমন মাল্টিপল এলসিএম যার ফুল ফর্ম, তো সেটা যদি আমরা করি 8, 12, 15, 8 এর গুণিতক 16, 24, 32,
48 56 64 72 80 88 96 আর হচ্ছে 90 104 আটের যে 8 9 3 8 24 আর 32 5 8 40 8 48 57 56 8 64 8 9 8 80 8 9 80 8 96 8 104 8 14 4টা 32 2 আমাদের 3 8 কে 8 দিনে 11 112 তাহলে এখানে হয়ে গেল 112 তারপর হবে 120 আর বড় জায়গা নেই তো আর করছি না তো এখানে দেখো 12 12 গুণ 24 3 12 36 4 12 48 5 12 60 6 12 72 7 12 84 8 12 96 9 12 108 10 12 120 11 12 হয়ে যাবে 132 12 12 144 144 এই পর্যন্ত থাক তারপর দেখি 15 30 30 এর পর 45 60 75 এখানটা একটু মুছে লিখবো এখানটা একটু মুছে লিখবো 15 90 105 120 135 150 165 180 ইত্যাদি তো আমরা দেখো 8 এখানে আছে 16 এখানে আছে 16 এই দুটোতে নেই 24 এখানে আছে এখানে নেই 32 এখানে আছে বাকি দুটোতে নেই 40 এখানে আছে বাকি দুটোতে নেই 48 এখানে আছে এখানে নেই 56 নেই তিনটাতে 64 তিনটাতে নেই যেমন দেখো এরপর আমাদের আছে 96 দুটোতে আছে এটাতে নেই 120 এখানে আছে মানে দুটো পেলাম আর এখানে আছে মানে সবথেকে লিস্ট কমন মাল্টিপল কত হলো 120 কত হলো 120 মানে সবথেকে ছোট তিনটের মধ্যে কি আছে কমন 120 আছে আমাদের 120 বেরিয়েছে এখানে তাহলে এলসিএম কে যে আমরা বলি লিস্ট কমন মাল্টিপল তার কি আছে সবথেকে ছোট কমন তিনটার মধ্যে 120 আছে এবারে আমরা নেক্সট কোশ্চেন করব এবারে আমাদের প্রশ্নটা কি বলেছে বাকিটা আমরা মুছে ফেলি পরের প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ 24 30 এন্ড 42 মানে তিনটের আমাদের কোষাগু করতে বলেছে 24 30 আর 42 এই তিনটের কোষাগু কত হবে তার সহজ কথায় যদি আমরা দেখি বলো এই 24 30 আর 42 তিনটের মধ্যে 1 কমন আছে সবার মধ্যে আছে 2 সবার মধ্যে কমন আছে 3 সবার মধ্যে কমন আছে কি 4 আর 2 6 3 4 2 6 3 সবার মধ্যে কমন আছে আচ্ছা দেখো 6 সবার মধ্যে কমন আছে কিন্তু 6 এর থেকে বড় কোনো সংখ্যা এই তিনটের মধ্যে কমন নেই যদি লক্ষ্য করে আমরা দেখি তাহলে 6 এর থেকে কোনো বড় সংখ্যা এই তিনটের মধ্যে আর কমন নেই অথবা যদি কারো মনে হয় যে আরো যদি কোনো কমন থাকতে পারে এখানে 5 সেকেন্ড ভেবে দেখে নিতে পারো নেই কিন্তু যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে সলভ করতে পারি একটু দেখে নিই 24 30 প্রথমে এই দুটোকে আমরা করে নেব 24 এর কে 24 কত থাকলো 6 24 এই দিকে চলে এলো 424 তাহলে এই দুটোর মধ্যে এই 24 আর 30 এর মধ্যে কমন আমরা কত পেলাম 6 এবার আরেকটা তো আমাদের সংখ্যা বাকি আছে সেটা হচ্ছে 42 বা 42 বাংলায় বললে 42 ইংলিশে বললে 42 তাহলে 42 টা আমরা এইখানে করে দেখে নেব 42 আর আমাদের বেরিয়েছে কোনটা কত 6 6 7 এ
42 মানে 42 হয়ে গেল। তাহলে তিনটার মধ্যে কমন সবথেকে বড় কমন কি আছে? 6। তাহলে এটা অ্যানসার কত হবে? এর কত হবে? 6। যদি কারো তারপরেও কোনো ডাউট থাকে তাহলে এইভাবে তোমরা করে দেখে নিতে পারো। ভাগ প্রক্রিয়া সাহায্যে বসাবো। নেক্সট কোশ্চেনে এবার আমরা যাব। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে HCF of 26 and 455 এটাকে আমরা করব। তার ভাগ প্রক্রিয়ায় আমরা HCF বলেছে, তো ভাগ প্রক্রিয়া আমরা কোথাও করে নিতে পারি। তাহলে এটা মুছে ফেললাম। তাহলে আমরা প্রথমে বাঁ দিকে লিখব এটা 26, এখানে লিখব 45 এর 455। তাহলে এখানে আমরা একবার দিলাম 26 একে 26 6 আর কত 15 9 6 আর 9 6 আর কত 15 9 15 হাতে থাকে 1 19 থাকলো। এবারে 5টা বাকি ছিল, 5টাকে এখানে নামিয়ে দিলাম। এবারে 26 একে 26 26 গুণ 52 এমনি করে কতবার যাবে? যদি আমরা 26 * 5 করি কত হবে? 5 30 এর শূন্য হাতে থাকে 3 5 গুণ 10 3 13। তাই তো অনেকটা দূরে আছে। তাহলে আমরা 7 বার করে দেখি। 6 * 42 এর 2 হাতে থাকে 4 7 গুণ 14 আর 4 এ 18 মানে কাছাকাছি চলে এসেছে। তো কতবার নিয়েছি? 7 বার। কত হয়েছে? 182। 2 আর 3 এ 5 8 আর 1 এ 9 13 থাকলো। 26 এর দিকে নিয়ে গেলাম। 13 দুগুণে 26। তাহলে HCF কত হলো আমাদের? 13। কত হলো? 13। তাহলে এখানে আমরা বলতে পারি HCF = 30। তো যখন তোমরা একটু বড় ডিজিট থাকবে, যখন দেখবে তোমরা যে এমনিতে অনুমান করা যাচ্ছে না, তখন তোমরা এই ভাগ প্রক্রিয়াটা অবলম্বন করতে পারবে। এইটা আমি দিলাম দুটো সংখ্যা দিয়ে। এবার চলো আমরা তিনটে সংখ্যা দিয়ে বসাবো বলি। তিনটে সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যা আমরা গোসাগু নির্ণয় করব। এই তিনটি সংখ্যা আছে। তো এই তিনটি সংখ্যার গোসাগু আমরা আগে মুছে ফেলি। এই তিনটি সংখ্যার গোসাগু বলতে গেলে আমি কি বললাম? যদি দুটো সংখ্যা থাকে তাহলে দুটো সংখ্যায় একটাকে বাঁ দিকে রাখছি, একটাকে ডান দিকে রাখছি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গোসাগুটা সম্পন্ন করছি। যদি তিনটে সংখ্যা দিয়ে তিনটে ডিজিট দিয়ে আমাদের গোসাগু থাকে তখন আমরা কি করব? এই দুটোর কাজ প্রথম করব, দিয়ে এই দুটোর মধ্যে যে কমন আছে সেইটাকে থার্ডটার সঙ্গে করব, দিয়ে একটা সংখ্যা বেরিয়ে আসবে সবথেকে বড় সংখ্যা যে তিনটার মধ্যে কমন থাকে, সাধারণ থাকে, তাই তো? তাহলে চলো আমরা করি। প্রথমে বাঁ দিকে কত রাখবো? 1785। ডান দিকে রাখবো 1995 1995। একবার যাবে তো পরিষ্কার দেখা যাচ্ছে। 1785 দিলাম। 210 হয়েছে। এবার আমি এটাকে ডান দিকে চালাবো। কত হবে? 1785। 210 গুণিত 8 বার করে দেখবো আমরা কি হচ্ছে, যে এটা থেকে বেড়ে যাচ্ছে না কাছাকাছি আসছে না কমে যাচ্ছে দেখি। 8 0 0 8 1 8 8 2 16 কমে যাচ্ছে। তাহলে আমরা নিতে পারি কত বার? 8 বার। কত হবে? 1680। তাহলে এখানে 5 0 1 105। এদিকে কত আছে? 210। কবার যাবে? 105 গুণলে 210 কত হলো? দুটোর মধ্যে কমন কত আমরা লিখে পেলি? 105 কমন পেলাম তো কি? হ্যাঁ কি না? 105 এই দুটোর মধ্যে কমন পেলাম তো। তাহলে 105 আমরা কমন পেলাম, এখানে লিখে রাখবো যাতে আমরা ভুলে না যাই। কারণ আমরা যখন এইটার সঙ্গে 105 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু করব, তখন আমাকে তো বাকিটা বুঝতে হবে কোনটা। ওই জন্য আমি এখানে নোট করে রাখলাম যে আমরা 105 পেয়েছি দুটোর মধ্যে কমন। ক্লিয়ার?
সবাই বুঝতে পেরেছো? এবারে নেক্সট আমরা এটাকে মুছে ফেলি। আমরা 105 লিখে নিয়েছি, এখানে লিখে নিয়েছি, নোট ডাউন করে রেখেছি। তাহলে 105 আমরা যেটা পেয়েছিলাম সেটা এখানে রাখলাম। এবার 3381 আছে। 105 কে 3 দিয়ে দেখি গুণ করে কত হচ্ছে। এটা থেকে পেরিয়ে যাচ্ছে 338 থেকে, না 338 এর কম থাকছে সেটা দেখে নিই। 3 5 15 5 এটা থাকে 1 3 0 0 1 3 1 3, না কম থাকছে, তাহলে 3 বার আমরা দিতে পারি 315। 5 আর কত যায় 3 এ 1 আর কত 3 2 এ 3 নাকি? তাহলে একটা 1 থাক যেটা আমরা কাজে লাগাইনি সেটাকে এখন নামিয়ে দিলাম। তাহলে 105 দুগুণে 210 কত থাকলো 21 থাকলো, হ্যাঁ কি না? 21 থাকলো। তাহলে 21 এদিকে থাকলো আর 105 এখানে ছিল, তাহলে 5 21 এ 105। তাহলে তিনটের মধ্যে সবথেকে বড় কমন কে 21। তাহলে HCF এর সূত্র কত বলতে পারি? তিনটা সংখ্যার HCF 21। তাড়াতাড়ি নোট ডাউন করো। তো দেখো নেক্সট অঙ্ক নিয়ে আমরা চলে এসেছি, ফাইন্ড দ্য HCF অফ 30 42 এন্ড 135। এই তিনটার HCF বা গসাগু কত? তাহলে আমরা সেই ভাগ প্রক্রিয়ার সাহায্যে আবার করে দেখতে পারি। এখানে রাখলাম 30, এখানে রাখলাম 42। 30 কে 30, 12 থাকলো, 30 কে এদিকে নিয়ে গেলাম, 12 into 2 24, 6 থাকলো, 12 কে এদিকে নিয়ে গেলাম, 6 2 যা 12। মানে এই দুটোর মধ্যে আমরা কমন পেলাম এখানে 6 বা 6, দুটোর মধ্যে কমন পেলাম আমরা 6। এবার আমাদের এখনো থার্ডটা বাকি, অর্থাৎ 135টা এখনো বাকি আছে, 135টা এখনো আমাদের বাকি আছে। তাহলে 135টা এবার আমরা 6 দ্বারা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব গসাগু 22 কে। তাহলে 6 এখানে 135, 135 6 দুগুণে 12, 1 এ 13 15, 6 দুগুণে 12, 3 এ 15, 6 3 থাকলো, 6 এ দিয়ে গেল 3 দুগুণে 6। তাহলে তিনটার মধ্যে কমন কে থাকলো 3। তাহলে HCF কত হলো আমাদের 3। নির্ণয় গসাগু হলো 3। এই তিনটে সংখ্যা কাটা 30 42 এন্ড 135। গসাগু কত হচ্ছে 3। এইবার আমরা যেটা করব, আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি যে আমাদের এই ধরনের যে HCF এবং LCM এগুলো ম্যাক্সিমাম ছেলেরাই করে না। একটু আমাদের যেটা ডিফারেন্ট টাইপ আছে, যেমন ভগ্নাংশের লসাগু গসাগু, এগুলো এখন বিভিন্ন পরীক্ষায় একটু বেশি দিচ্ছে। ভগ্নাংশের লসাগু গসাগু বা দশমিকে মান দেওয়া থাকছে, সেই দশমিকের মানটা আমাদের দেওয়া থাকছে এবং সেটা লসাগু গসাগু করতে দিচ্ছে। তো ওই অঙ্ক নিয়ে আমি খুব শীঘ্রই এখনই ফেরত আসছি যে ভগ্নাংশের লসাগু গসাগু একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি। তো সূত্রটা হচ্ছে, যদি লসাগু করি ভগ্নাংশে তাহলে লবগুলির হবে লসাগু আর হরগুলির হবে গসাগু। আবার যদি গসাগু করি তাহলে লবগুলির হবে গসাগু আর হরগুলির হবে লসাগু। আর লসাগু করলে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, আর গসাগু করলে লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। ঠিক আছে? এই সূত্রটা আমি এখন বোর্ডে লিখে আবার ফেরত আসছি অঙ্ক নিয়ে ডাইরেক্ট। তো তার আগে একটু আমি বোর্ডে লিখে দিই সূত্রটা লেখার পরে আমরা কয়েকটা ভগ্নাংশের লসাগু গসাগু এবং দশমিকে যদি অন্তত একটা দুটো এক্সাম্পল আমি নিয়ে ফেরত আসছি খুব শীঘ্রই। তো আমরা যে LCM এন্ড HCF যেটা আমরা করছি, তো LCM এবং HCF এর আমরা একটু অন্য প্যাটার্নের অঙ্ক নিয়ে আবার ফেরত এসেছি, যেগুলো আমাদের এক্সামে বর্তমান
সময় পড়ছে বেশি বিভিন্ন পরীক্ষাতে, যেমন রেলওয়ের পরীক্ষা, এমটিএস, যে এসএসসি এমটিএস বা এসএসসি সিএইচএসএল, ডাব্লিউবিপি বিভিন্ন এক্সামে যেগুলো দিচ্ছে, তো সেইগুলো হচ্ছে ভগ্নাংশের লসাগু এবং গসাগু, যেগুলো হচ্ছে ফ্র্যাকশনের আমাদের এলসিএম এন্ড এইচসিএম। তো সেই ক্ষেত্রে আমাদের দুটো সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রগুলো খুবই সহজ। যেমন হচ্ছে যদি আমরা লসাগু করি, ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশের গসাগু, যদি আমাদের অঙ্কতে এলসিএম করতে দেয় তাহলে হবে যে আমাদের নিউমিনেটরস মানে লগগুলি যদি লসাগু করতে দেয়, তাহলে লগগুলি যতগুলি সংখ্যা থাকবে ততগুলি লসাগু, ডিভাইডেড বাই হরগুলি ততগুলি গসাগু, যতগুলো সংখ্যা থাকবে। আর যদি আমাদের গসাগু বা এসসিএফ করতে দেয় তখন হবে আমাদের লগগুলির গসাগু বাই হরগুলির লসাগু। তো আমরা দেখে নেব সেটা কিভাবে করা যায়, একটা আমি সলভ করে দেখাচ্ছি, খুবই ইজি। তো দেখতে থাকো। যেমন হচ্ছে এলসিএম অফ ফ্র্যাকশন, এলসিএম অফ ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশের লসাগু। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এলসিএম অফ নিউমারেটরস মানে লগগুলির লসাগু ডিভাইডেড বাই এইচসিএফ অফ ডিনোমিনেটরস মানে হরগুলির লসাগু। যদি এলসিএম করি তাহলে এলসিএম অফ ফ্র্যাকশন যদি করি আমরা এইচসিএফ অফ ফ্র্যাকশন, তাহলে কি হবে এইচসিএফ অফ নিউমারেটরস মানে লগগুলির হচ্ছে লসাগু বাই হরগুলির হচ্ছে লসাগু। তাহলে যেটা করব সেটা আমাদের লগগুলোর ক্ষেত্রে করতে হবে। যদি এলসিএম করি তাহলে লগগুলির লসাগু করতে হবে, এলসিএম করতে হবে, আর হরগুলির গোসাগু। আর যদি গোসাগু করে এইচসিএম করি তাহলে লগগুলির আমাদের এইচসিএম করতে হবে বাই হরগুলির এলসিএম করতে হবে। তো এই হলো সূত্র, মনে রাখা খুবই সহজ। তো আমরা একটা অঙ্ক নিয়ে বেরোতে এসেছি, সেই অঙ্কটা আছে ক্যালকুলেট দ্য এলসিএম মানে লসাগু। মানে এলসিএম আমাদের নির্ণয় করতে হবে কাকা 72 বাই 250, ওমা দিয়ে আছে 126 বাই 75 এবং 162 বাই 165। এটা আমরা করব। তাহলে আমরা সূত্র তো জানি, আমরা করতে বলেছি এলসিএম মানে আমরা এই সূত্রটা এলসিএম অফ ফ্র্যাকশন নেব। তো তাহলে আমাদের লগগুলির কি বলেছে, লগগুলির বলেছে লসাগু করতে, এখানে যেহেতু লসাগু আছে আর হরগুলির হবে গসাগু। তো আমরা একটু কেটে কুটে সংখ্যাটাকে একটু ছোট করে নিব। তাহলে কি করব, 7 আর 2 9 মানে 3 দ্বারা বিভাজ্য, আর 5 আর 2 7 মানে এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 3 দিয়ে যাবে না কাটা করতে, তাহলে 2 দিয়ে করি। তো 2 দিয়ে কাটলে এটা কত হবে, এটাকে যদি 2 দিয়ে আমরা কাটি তাহলে কত হবে 36। এটা কত হবে 125, 125 গুণে 250। তারপরেটা হবে যদি আমরা 6 এর জায়গাটাকে 9 সাদা করে 12 মানে 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে কাটলে 3 4 12, 3 গুণে 6। এটা যদি করি 3 গুণে 6, একে 7 3 5 15, তাহলে 42 বাই 25। এন্ড এটা কত হবে 6 আর 2 এ 8 আর 1 9, 6 5 11 3 দিয়ে যাবে, মানে 3 5 15 আর একে 16 3 4 12। আর এটা হবে 3 5 15 আর একে 16 3 5 15। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা জানি এই সূত্রটা এলসিএম অফ ফ্র্যাকশন, এখানেও দিয়েছে এলসিএম বাই করতে মানে লগগুলি আমাদের করতে হবে লসাগু বাই হরগুলি করতে হবে গোসাগু। তাহলে লগগুলি কত কত আছে 36 42 আর 54। তাহলে আমরা লিখে নেব 36 42 আর 54। ঠিক আছে, এই তিনটে হচ্ছে লসাগু ডিভাইডেড বাই 125 25 আর 55, এগুলো হচ্ছে আমাদের গোসাগু আর এগুলো হচ্ছে লসাগু। তাহলে এই তিনটি লসাগু 36 42 আর 54, এই তিনটির আমাদের লসাগু কত হবে 2 18 গুণে 36 21 গুণে 42 27 গুণে 54। 3 দিয়ে যদি আমরা করি তাহলে 318 3 7 21 3 9 27, এটা আমাদের থাকলো। তাহলে উপরে কত হলো আমাদের 7 9 63, 63 গুণিত 6, তাহলে 63 গুণিত 6 কত হবে 318 8 থেকে 1 6 34 থেকে 37। তাহলে 63 গুণিত 6 মানে 378, 378 গুণিত 3 মানে হচ্ছে 3 আর 24 এর, না এটা তো আরেকবার দাগ ছিল, এটা এখনই কেন করব, এটা আরেকবার দাগ ছিল, সরি। 3 দিয়ে যদি হয় তো 3 গুণে 6, 7 যেমন আছে যে 30 হয়ে গেল, 3 3 9। তাহলে আমাদের হচ্ছে 3 গুণে 6 6 7 42, 3
42 কত 42 গুণিত 3 3 গুণিত 6 3 4 12 126 126 কে 3 দিয়ে আবার গুণ করব তাহলে হচ্ছে 300 কাটানো 8 কত থাকে 1 3 গুণিত 6 এর 7 3 কে 3 378 গুণিত 2 মানে হচ্ছে 8 গুণিত 16 6 হাতে থাকে 1 7 গুণিত 14 এর 15 এর 5 হাতে থাকে 3 গুণিত 6 এর 7 756 মানে উপরে হচ্ছে আমাদের তিনটি সংখ্যার এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 756 ডিভাইডেড বাই এই তিনটির গসাগু এই তিনটির গসাগু আমরা করব 125 25 আর 55 তাহলে আমরা এই দিকটা মুছে ফেলি একটু এই দিকটা মুছে ফেললে আমরা বোর্ডটা একটু জায়গা পাবো চলো মুছে ফেলি তাহলে এটা তো আমাদের হয়ে গেছে তাহলে এখান থেকে এটা মুছে দিই এই দিকটা ঠিক আছে চলো তাহলে এখানে কত আছে নিচে গসাগু কাটা কাটা করতে হবে 125 25 আর 55 তাহলে আমাদের 125 তাহলে 25 125 5 25 এ 125 না এবার হচ্ছে এই দুটোর আমাদের গসাগু আমরা পেলাম 25 এই দুটোর কত পেলাম 25 এখানে ছোট করে লিখে রাখি আর 55 টা বাকি আছে তাহলে আমাদের 55 আর এদিকে থাকলো 25 বাকি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছি 25 গুণ 50 আর 5 থাকলো আর এদিকে হলো 25 5 5 এ 25 মানে এটা কত হলো গসাগুটা 5 হয়ে গেল মানে 756 বাই 5 বা 5 তাহলে সেই ক্ষেত্রে আমাদের 756 বাই 5 হয়ে গেল এবার যদি আমরা এটাকে যদি আমরা ভাগ করি মানে 756 বাই 5 করি তাহলে আমাদের কত আসে এই দিকটা মুছে দিলাম 756 বাই 5 756 5 5 দ্বারা ভাগ করব 5 এর কে 5 2 এর 7 25 5 5 এ 25 6 থাকলো এই 6 টাকে নামিয়ে দিলাম 5 এর কে 5 আর একে 6 মানে হলো 151 পূর্ণ 151 পূর্ণ 1 এর 5 তাহলে এলসিএম কত হলো আমাদের 151 পূর্ণ 1 এর 5 এটাই আছে ঠিক আছে এলসিএম কত হলো 151 পূর্ণ 1 এর 5 তো এবারে আমরা লসাগু গসাগু যে আজকে ফার্স্ট ক্লাস করছি এলসিএম এবং এইচসিএফ এর সেটা কোন এক্সামে আমাদের দেখছি দশমিক দিয়ে যে লসাগু গসাগু আছে দশমিকের মান সেটা কিভাবে লসাগু গসাগু খুব সহজে করা যায় দশমিকটা দিলে অনেকে নার্ভাস হয়ে যায় ঘাবড়ে যায় যে কিভাবে এটাকে আমরা সলভ করব তো খুবই সহজ সেটা আমি এখন দেখাচ্ছি যে একটা অঙ্ক আমরা বোর্ডে নিয়ে নিয়েছি ফাইন্ড দ্য এলসিএম অফ 0.6 9.6 and 0.1 তো আমরা 0.6 এইটার মানে কি জানি দশমিকের পর কত ঘরে এক ঘর মানে 6 থাকলে দশমিকটা তুলতে গেলে একের পিঠে নিচে একটা শূন্য এটা আমাদের এখন দশমিক থেকে আমাদের ভগ্নাংশে কনভার্ট হয়ে গেছে তেমনি সেম ভাবে 9.6 দশমিকটা যদি সরাতে চাই দশমিকের পর এক ঘর মানে একের পিঠে একটা শূন্য মানে 96 এর 10 এবারে and 0.12 মানে এই দশমিকটা যদি তুলতে চাই দশমিকের পর 1 মানে 2 ঘর মানে দশমিকটা তুলে দিলে একের পিঠে দুটো শূন্য বাস তিনটে এখন আমাদের ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেছে এবং ভগ্নাংশে যদি লসাগু গসাগু হয় তাহলে তো আমি বললাম যদি লসাগু হয় এখানে বলেছি এলসিএম তো এলসিএম এর ফর্মুলাটা আমি উপরে লিখে রেখেছি এলসিএম অফ নিউমারেটরস মানে লবগুলির লসাগু ডিভাইডেড বাই এলসিএম অফ ডিনোমিনেটরস মানে হচ্ছে হরগুলির হচ্ছে গসাগু মানে লসাগু করতে দিলে লবগুলির হবে লসাগু আর হরগুলির হবে গসাগু এখন আমরা সলভ করব তাহলে আমাদের এলসিএম সমান আমরা বলতে পারি যে লবগুলো কত কত আছে 6 96 আর 12 এগুলো হবে আমাদের এলসিএম করতে হবে আর হরগুলো ডিনোমিনেটরস গুলো 10 কত কত আছে হরগুলো 10 10 আর 100 তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এই তিনটার আমাদের লসাগু করতে হবে আর এই তিনটার আমাদের গসাগু করতে হবে তো চলো দেখো আমরা এটা প্রথমে করি 6 96 and 12 এটা যদি আমরা এইচসিএফ এলসিএম করি বা লসাগু করি তাহলে 2 দিয়ে করলাম 3 গুণে 6 48 গুণে 96 আর 6 গুণে 12 এখানে যদি আমরা 3 দিয়ে করি তাহলে 3 একে 3 3 16 48 3 গুণে 6 আবার যদি 2 দিয়ে করি 8 গুণে 16 2 একে 2 তাহলে আমাদের কত হবে 1 গুণিত 8 গুণে 8 8 গুণে 16 348 48 গুণে 96 এটা লসাগুটা হয়ে গেল আমাদের 96 আর 10 10 আর 100 এর এলসিএম মানে কত
এই তিনটার মধ্যে এক কমন আছে, এই তিনটার মধ্যে এক কমন আছে আমরা দেখতে পাচ্ছি, 2 কমন আছে, 3 কমন নেই, 4 কমন নেই, 5 কমন আছে, 10 কমন আছে, আর 10 এর থেকে বড় আর কিছু কমন নেই। তাহলে এখানে 10 লিখে দিলাম, বসাবো হলো 10। তাহলে 96/10 মানে কি? তাহলে এটাকে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 48 দুগুণে 96 আর 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 48 দুগুণে 96, 5 দুগুণে 10। তাহলে আমরা অপশনগুলো দেখে নেব প্রথমে। যদি অপশনে এ বি সি ডি যে 4টা অপশন থাকে তাহলে 48/5 যদি কোথাও দেওয়া থাকে তাহলে ওইটাতে টিক করে দেবো আমরা এমসিকিউ কোশ্চেনে। আর যদি না থাকে, যদি প্রশ্ন এরকম আছে উত্তরও যদি দশমিকে থাকে তাহলে আমরা একটু কষ্ট করে একটু ভাগটা করে দেবো। 5 48 যদি দশমিক উত্তর থাকে তাহলে 5 9 45 আর 3 এ 48 দশমিক দিয়ে 0 5 6 30। যদি দশমিক উত্তর থাকে তাহলে উত্তরটা হবে 9.6। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল দশমিকে যদি অপশনে থাকে তাহলে 9.6 টাই আমরা টিক মার্ক করব। আর যদি আমরা দেখি যে ভগ্নাংশ উত্তর আছে তাহলে 48/5 যেখানে থাকবে সেখানে আমরা টিক মার্ক করব। তো এটা ছিল আমাদের মূলত আজকে এলসিএম এবং এসসিএফ বা লসাগু গসাগু পার্ট 1 ভিডিও। এরপরে লসাগু গসাগু ডিফারেন্ট টাইপের আমাদের ভেরিয়াস টাইপের আমাদের বিভিন্ন রকম অঙ্ক আছে। লসাগু গসাগু যদি আমরা এক একটা স্তরে স্তরে যদি সাজাই অঙ্কগুলোকে তাহলে মোটামুটি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 করে অনেকগুলো আমাদের পার্ট হবে। কারণ একটা ভিডিওতে আমি যদি সমস্ত টাইপের অঙ্ক যদি একবার দিয়ে দিই তাহলে সেটা ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, বড় ভিডিও হয়ে যাবে। ফলে আমাদের যে একটা ভিডিও দেখা বা ভিডিও দেখে পড়াশোনা করার যে এনার্জি আছে সেই এনার্জিটা অনেক লং ভিডিও হলে আমাকে দেখতে চাই না, সেটা বিরক্ত লাগে। ওই জন্য আমরা আজকের ভিডিও এলসিএম এবং এসসিএফ এর এই পর্যন্ত রেখেছি। পরবর্তী ভিডিওতে আলাদা টাইপের এলসিএম এবং এসসিএফ এর অঙ্ক নিয়ে আমরা ফেরত আসবো। আর বিভিন্ন চ্যাপ্টারে যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেমস এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, বিভিন্ন যে আমাদের অধ্যায়গুলো আছে, পোর্ট অ্যান্ড স্টিম, তোমাদের কার কোন অধ্যায়টাতে অসুবিধা আছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যেটা যে টপিকটার উপরে যে চ্যাপ্টারের উপরে আমার সবথেকে বেশি কমেন্ট হবে আমি নেক্সট ভিডিও তার পার্ট 1টা আমি সেই টপিকের উপরে বা সেই অধ্যায়ের উপরেই আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।